আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখেই বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে কি শেয়ার করব। এখানে একটা প্যান্ট আছে আর প্যান্টের চেনটা নষ্ট হয়ে গিয়েছে। প্যান্টটা একদম নতুন, জাস্ট শুধু চেনটা নষ্ট হয়ে গেছে। তো এই নষ্ট চেনটা কিভাবে চেঞ্জ করে আমরা নিউ আরেকটা চেন লাগাবো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমেই হচ্ছে প্যান্টের চেনটাকে খুলে নিতে হবে প্যান্ট থেকে। তো এখানে আমি সেলাই খুলে নিচ্ছি। এই যে প্রথমে এখানে একটা চাপ সিলি আছে, তো এই চাপ সিলিটাকে খুলে নিব। দেন আমি এই পাশ থেকে আমি এই প্যান্টের সাথে যে রাবারের যে সেলাইটা দেওয়া আছে সেই সেলাইটাকে খুলে নিচ্ছি। আর যতটুকু আমার প্রয়োজন সেলাই করতে, চেনটাকে খুলে আবার সেলাই করতে, ঠিক ওই পরিমাণ আমি খুলে নিব। আমি অতিরিক্ত খুলব না। এই যে দেখতে পাচ্ছেন কিভাবে খুলে নিচ্ছি। তো এই পাশটাকেও খুলে নিব। তো এই তো, আর আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে আমি চেনটাকে খুলে নিচ্ছি। এই তো চেনটাকে খোলা হয়ে গিয়েছে। আমার যতটুকু খোলা প্রয়োজন ঠিক ততটুকুই খুলবো, অতিরিক্ত খুলব না। তো চেনের নিচেও একটা কাপড় লাগানো ছিল, এই যে দেখতে পাচ্ছেন এই কাপড়টা। তো এই কাপড়টাকেও খুলে নিয়েছি। আর এরপর এই কাপড়টার উপরে আমি নিউ যে চেনটা সেটাকে এভাবে করে রেখে একদম সাইড দিয়ে এভাবে করে সেলাই করে দিব। এই তো সেলাই করে নিয়েছি। দেন উপর থেকে যেই রানারটাকে নিচে নামিয়ে নেব, আর উপর থেকে যে বাড়তি চেনটাকে রেখে বাড়তি আছে চেনের অংশটা সেটাকে কেটে নিব। তো এই তো এরপরে এই যে পাশে কাপড়টা লাগিয়েছি সেই পাশেই এভাবে করে ধরে সেলাই দিয়ে নেব। আমি ঠিক যেভাবে চেনটাকে খুলেছি প্যান্টের থেকে ঠিক সেভাবেই আবার চেনটাকে লাগিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি। আর এখানে আমি চেনটাকে একটু ছোট করে লাগাবো। আগের যে চেনটা লাগানো ছিল অনেকটা বড়, মানে অনেকখানি লাগানো ছিল, তাই এতটুকু আমার প্রয়োজন নেই এতখানি চেন। তো আমি এখানে যে কাপড়টা লাগিয়েছি তার থেকেও প্রায় 1 ইঞ্চি পরিমাণ ছোট করে আমি তারপরে চেনটা লাগাবো। এই তো দেখতেই পাচ্ছেন। এরপর আমি এখানে এইভাবে করে এই পুরোটা পর্যন্ত নিচ পর্যন্ত সেলাই দিয়ে নেব। এই তো এক সাইড লাগিয়ে নিয়েছি। এরপর আমি অপর পাশটা কীভাবে লাগাবো সেটা আপনাকে একটু প্রথমে বলে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে যেখানে চেনটা শেষ হয়েছে তার থেকে আরেকটু উপরে আমরা চক দিয়ে দাগ দিয়ে নিব সেলাইয়ের সুবিধার জন্য। এই পর্যন্ত আমরা সেলাইটা দিয়ে নিব ফার্স্টে। দেন আমরা এইভাবে করে রাউন্ড করে সেলাই দিব। আর এই পাশে যখন সেলাই দিব তখন চেন সহকারে যাতে চেনের উপরে যাতে সেলাইটা পড়ে সেটা খেয়াল রেখে তারপর সেলাইটা দিতে হবে। তো আমি এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে সেলাই স্টার্ট করব, এই দাগ পর্যন্ত আসব। দেন এখান থেকে এভাবে করে এই দিক দিয়ে আবার সেলাইটা দিব। আর অবশ্যই চেনের উপর দিয়ে সেলাইটা যাতে পড়ে সেটা খেয়াল রাখতে হবে। এই যে তো আমি এই সাইড থেকে সেলাইটা শুরু করব। যেখান থেকে যে পর্যন্ত আমরা সেলাই খুলেছিলাম তার থেকে একটু পিছন থেকে নিয়ে আমরা সেলাইটা স্টার্ট করব। আর যে পর্যন্ত দাগ দিয়ে নিয়েছিলাম চেন থেকে আর একটু উপরে আমি দাগটা দিয়ে নিয়েছিলাম। তো এখানে এই যে দাগটা দেওয়াই আছে, এই পর্যন্ত এসে আমি এভাবে করে একটু রাউন্ড করে এখান থেকে চেনের থেকে আর একটু এদিকে এসে দেন চেনের সাইডে, মানে চেনের সাইডে যাতে সেলাইটা পড়ে খেয়াল রাখতে হবে। এখানে সেলাই করার সময় অবশ্যই খেয়াল করে সেলাই করতে হবে চেনের উপরে, যাতে একদম চেনের সাইড দিয়ে যাতে সেলাইটা পড়ে। আর চেনের সাইডে যদি না লাগে সেলাইটা তাহলে কিন্তু এখানে ফাঁকা হয়ে থাকবে। তো খেয়াল করে আপনারা এই চেনের উপরে সেলাইটা দিবেন। তো এখানে সেলাইয়ের জন্য এখানে আমাকে আরেকটু সেলাই খুলতে হবে, তা না হলে সেলাই করা যাচ্ছিল না। তো এখানে আমি আরেকটু খুলে তারপরে আমি এখানে সেলাইটা দিয়ে নিব। এই তো সেলাই দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি আবার পিছন দিকে চলে যাব, যেখান থেকে সেলাইটা স্টার্ট করেছি ওইখান থেকে আমি আরও একটা সেলাই দিব। তো আগের সেলাইয়ের থেকে 2 সুতা দূরে আমি আরও একটা সেলাই দিব। আপনারা খেয়াল করলে দেখবেন প্যান্টের চেনের এই সাইড দিয়ে কিন্তু ডাবল সেলাই থাকে। তো আমি ঠিক আগের সেলাইয়ের পাশ দিয়ে 2 সুতা পরিমাণ, 2 সুতা থেকে একটু কম হবে, তো এই পরিমাণ নিয়ে আমি ওই আগের সেলাই থেকে
একটুখানি দূরে আমি আরও একটা সেলাই দিয়ে নিয়েছি। এই তো এভাবে করে আমি ফার্স্টে চেনটাকে প্যান্টের সাথে লাগিয়ে নিয়েছি। এই তো আমি দেখিয়ে দিচ্ছি, এই যে কত সুন্দরভাবে লেগে গিয়েছে চেনটা। এরপরে এই যে উপরের যে সেলাইটা খুলেছিলাম রাবারের সাথে, এই প্যান্টের যে সেলাইটা খুলেছিলাম সেটাকে আবার সেলাই করে দিতে হবে। তো এই তো এভাবে করে আমি এই যে এখানেও সেলাইটা দিয়ে নিব, আর সুন্দর করে ধরে টান টান করে সেলাই দিয়ে নিব। নিচে যেহেতু রাবার আছে তো একটু ধরে টান টান করে দেন আমরা সেলাইটা দিয়ে নিব। এই তো সেলাইটা দিয়ে নিয়েছি, আর এখান থেকে এই যে বাড়তি চেন আছে একটুখানি, এটাকে কেটে ফেলে দিচ্ছি। আর ঠিক এখানে আর একটা চাপশিলি ছিল যেটা আমরা একদম ফার্স্টে খুলেছিলাম, ঠিক ওইভাবে আমি এখানে আরও একটা সেলাই দিয়ে নেব। এখানে আমি চেনটাকে ঠিক যেভাবে খুলেছি ঠিক ওইভাবেই আবার লাগিয়ে নিয়েছি। এটা কিন্তু খুব ইজি, আপনারা চাইলে আপনাদের যেই সব নতুন প্যান্টগুলোর চেন নষ্ট হয়ে গিয়েছে আপনারা চাইলে এভাবে করে নতুন চেন আর নতুন আরেকটা চেন লাগিয়ে নিতে পারেন, এতে করে প্যান্টটা আপনারা আবার করতে পারবেন। তো আশা করছি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক কমেন্ট, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেল পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আশা করছি ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। আর শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।